আমরা এখন কি করছি? হ্যাঁ, সার্কুলার মোশন করছি, গোল গোল ঘুরছি। তো এইগুলো গিয়ে কারবার আমাদের সার্কুলার মোশন করতে গিয়ে ওই কোথায় অ্যাক্সেলারেশন হচ্ছে এই সমস্ত আমরা করেছিলাম। তো এখন যেটা করবো, যে বেশ অনেকজন আমাকে একটা কথা জিজ্ঞেস করছে ওই অ্যাক্সেলারেশন নিয়ে, তারা একটু চাপে। তো একটুখানি বলে নিয়ে সেটা ঝটপট বলে নিয়ে আমরা আবার বাকি জায়গাগুলো বলবো। যদিও এই জায়গাটা বলা, তাও একবার তাহাদের ডিমান্ডে আমাকে বলতে হবে এইখানে রয়েছে একটা পয়েন্ট, ঠিক আছে? তো সার্কুলার মোশনে আমি ধরলাম এইখান থেকে একটা পয়েন্ট, এখানে আমাদের পার্টিকেলটা ঘুরছে, এটা হচ্ছে পার্টিকেল, মাস হচ্ছে m, এটা হচ্ছে রেডিয়াস r, ঘুরছে গোল 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 ঘুরছে, এইদিকে ঘুরছে ধরে নিলাম। তো এইদিকে যদি ঘোরে, যদি ঘুরছে আরও জোরে ঘুরছে, এরকম একটা ব্যাপার হয়, ঘুরছে আরও জোরে ঘুরছে, তার মানে কি ও স্পিড বাড়ছে। ওর স্পিড বাড়ছে মানে ওখানে একটা কোনো অ্যাক্সিলারেশন রয়েছে, তাই না? তো ঘুরছে আরও জোরে ঘুরছে, তাহলে কি স্পিড বাড়ছে। স্পিড বাড়লে তো বাবা এমনি ভেলোসিটিও বাড়বে, কারণ ভেলোসিটি কোন দিকে হয় না, এই বরাবর একটা থাকে ওর টেনজেনশিয়াল ভেলোসিটি যেটা কাজ করে। এবার যদি স্পিডটা বাড়ে, ক্রমাগত জোরে ঘুরছে, যেটা আরও জোরে ঘুরছে, মানে অ্যাঙ্গুলার স্পিড বাড়ছে, সেটাও বলতে পারি যে অ্যাঙ্গুলার ভেলোসিটি বাড়ছে, ওমেগা বাড়ছে। ওমেগা বাড়লে কী হবে, পার সেকেন্ডে ও বেশি পরিমাণ অ্যাঙ্গেল কভার করবে। তো তাই যদি হয়, তাহলে আমাদের কী হচ্ছে না, ওমেগা বাড়ছে, তার মানে এখানে কি আছে, একটা অ্যাঙ্গুলার অ্যাসিলারেশন রয়েছে। এবার অ্যাঙ্গুলার অ্যাসিলারেশন থাকলে ওমেগা বেশি ঘুরছে, মানে কি এক সেকেন্ডে, প্রথম সেকেন্ডে এতটা করলো, তো সেকেন্ড সেকেন্ডে হয়তো এতটা করলো, মানে কি দেখছি যে এখানে এটা θ1 হলো, এটা θ2, θ2টা অবভিয়াসলি θ1-এর থেকে বেশি, তার মানে ওমেগা বাড়ছে, মানে একটা অ্যাসিলারেশন আছে। কি অ্যাসিলারেশন? অ্যাঙ্গুলার অ্যাসিলারেশন আছে, মানে আলফা ইজ প্রেজেন্ট। অ্যাঙ্গুলার অ্যাসিলারেশন আছে মানে আলফা ইজ প্রেজেন্ট। এবার যদি আলফা থাকে এখানে, তাহলে ওমেগা বাড়ছে, এটার মানে কিন্তু অ্যাকচুয়ালি ওর যে নর্মাল স্পিড সেটাও তো বাড়ছে, তাই না? কারণ এটা এইটুকুন অংশটা কি এস আর্ক লেন্থ, এবার এখানে এতটা অংশ ব্যবহার করেছে পরের সেকেন্ডে, তার মানে কি ওর নর্মাল যে স্পিড সেটাও বাড়ছে। সো আমাদের যদি আলফা যদি প্রেজেন্ট থাকে, তাহলে কে প্রেজেন্ট আছে? এমনি নর্মাল অ্যাসিলারেশনও প্রেজেন্ট আছে। এই দিকের জিনিসটাকে আমরা কি বলি, যেটাই হচ্ছে এদিকে, এটা ভেলোসিটি বলি। এটা কি দিকে, এটা কোন দিকে হয়? ভেলোসিটিটা ট্যানজেনশিয়ালি। তো এই দিকে যে অ্যাসিলারেশনটা কাজ করছে, আলফা থাকলেই এই দিকেও একটা অ্যাসিলারেশন থাকবে, যেটাকে এই কষ্ট কি বলে, আর আলফা, বা যেটাকে কি বলে, ডিভিডিটি, ঠিক আছে না? তো সেটা থাকবে আলফা থাকলে, সেটা হবে কোন দিকে, এই দিকে। তাহলে অ্যাসিলারেশন যেটা কাজ করবে সেটা কোন দিকে কাজ করবে, এই দিক বরাবর কাজ করবে। এটাকে আমি বলছি এটি। কথা বোঝা গেছে? খুব সুন্দরভাবেই বুঝে যাওয়া উচিত এটা। তো এই দিক বরাবর কাজ করছে আমাদের ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, যেটাকে আমি আর আলফা বা ডিভিডিটি করে যেটাকে আমরা পাবো, সেই হচ্ছে এই ভদ্রলোক, মানে পাতি বাংলায় যেটা আমরা 1Dতে যাকে অ্যাক্সিলারেশন হিসেবে চিনেছিলাম সেটাই। কিন্তু এই দিকে যে কাজ করছে তাকে বলছি সেন্ট্রিপেটাল, আর বাইরের দিকে যে কাজ করছে তাকে বলছি সেন্ট্রিফিউগাল। এবার কি হচ্ছে, আমরা যে ইকুয়েশন আগের দিন করেছিলাম, মানে সলভ করে ডিরাইভ করে যেটা বের করেছিলাম, যে সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন মানে ভেতর দিক, সেটার ভ্যালু কত না ওমেগা স্কোয়ার আর, সেটা কাজ করছে কোথায়, ভেতর দিক। এটাকে আমরা কি বলছিলাম, এ আর বলছিলাম। খুব ভালো কথা, তো বলবো এ আর। তো এখন আমার একটা যদি সার্কেল হয়, সার্কেলে তাহলে যদি আমার ভেলোসিটি হয় কোনো একটা পয়েন্টে, এখানে যদি একটা পয়েন্টে ভেলোসিটি হয়, আবার এইখানে একটা পয়েন্ট রয়েছে, এখানেও যদি হয় ভেলোসিটি দিকে হচ্ছে হোয়াট এভার। তো আমরা যে কোনো একটা পয়েন্ট, এইটাকে যদি আমি চিন্তা করি, তাহলে এইটা চিন্তা করলে আমি কি বলবো, যদি আমার ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনটা আবার কোন দিকে, এইদিকে, আবার এইদিকে কি আমার রেডিয়াল অ্যাক্সিলারেশনটা, তাহলে টোটাল অ্যাক্সিলারেশনের দিক কোনটা, এদের মধ্যে যেটা, এটা আগেও বলেছিলাম, এদের মধ্যে অ্যাঙ্গেল আমার যদি থিটা হয়, তাহলে আমার ট্যান থিটা মানে আমি কি বলছি, এটি বাই এ আর। আর এটাকে কি বলছি, টোটাল অ্যাক্সিলারেশন, তাহলে এটা কি হবে, সিম্পলি ভেক্টর অ্যাডিশন এটি স্কোয়ার প্লাস এ আর স্কোয়ার। এটি মানে আমি ডিভিডিটি বসাতে পারি, এ আর মানে একে বসাতে পারি, আবার ওমেগা স্কোয়ার আর মানে অলরেডি বি স্কোয়ার বাই আর, এগুলো দিয়ে ইউজ করে আমরা বলতে পারি। তো আমাদের মাথায় রাখতে হবে, যদি এটা ইউনিফর্ম সার্কুলার মোশন হয়, তাহলে শুধুমাত্র এখানে থাকবে কে, শুধুমাত্র এখানে থাকবে রেডিয়ালটা ভি স্কোয়ার বাই আর। কারণ ইউনিফর্ম সার্কুলার মোশন কথাটার অর্থ যে স্পিডটা ইউনিফর্ম, তাহলে স্পিড যদি ইউনিফর্ম হয়, তাহলে তার কোনো লিনিয়ার অ্যাক্সিলারেশন নেই, তাই এটিটা থাকছে না, শুধু এ আরটা থাকবে। ঘুরলেই এ আর থাকবে, ঘুরছে মানেই mv স্কোয়ার বাই আর, যেটা সেন্ট্রিপেটাল ফোর্স এন্ড সেন্ট্রিফিউগাল ফোর্স, ঘুরছে মানেই সে থাকবে।
সে কোথাও যাবে না, 1 ইঞ্চি জমি সে ছাড়বে না। এইবার আমি যদিও মনে হচ্ছে এটা আমি আগেও বলেছিলাম, তাও বলছি যে কেন তাহলে যদি সেম স্পিডেই ঘোরে তাহলে কেন অ্যাসিলারেশনটা তৈরি হয়। দেখো ভাইয়া, ভেক্টর বলে একটা জিনিস আছে নাকি, তাহলে এই দিকে ভেলোসিটি আমার এটা এ পয়েন্ট ধরলাম, সো এ পয়েন্ট বরাবর এদিকে হচ্ছে ভিএ, আর এখান থেকে আমি ধরলাম এটা হচ্ছে আমার বি পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, তাহলে এই দিকে হচ্ছে ভেলোসিটি ভিবি। তাহলে কি হলো, ভেলোসিটি আমার ডিরেকশন দুটো আলাদা হলো, ও কিন্তু সেম স্পিডে ঘুরছে, তাহলে এদের ম্যাগনিটিউড কি, VA is equals to VB, ম্যাগনিটিউড সমান ইকুয়ালস টু ভি, দ্যাটস ইট। কিন্তু এদিক থেকে এদিকে, তো ভেক্টর মানে ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন, ডিরেকশন কি ছেড়ে কথা বলবে? বলবে? কেউ কারোর রাস্তা ছেড়ে কথা বলে না। তাহলে এইখান থেকে কি হয়েছিল, এইখানে এই অ্যাঙ্গেলটাকে আমরা বলছিলাম থিটা, থিটা অ্যাঙ্গেল করেছে, বেশ করেছে। তাহলে আমার চেঞ্জ কত হয়েছে ভালো করে দেখো, একদম ভালো করে সুন্দরভাবে দেখো, এইদিকে যাচ্ছিল করতে করতে আবার কোন দিকে গেল, ভেলোসিটি এইদিকে গেল, তাই না? তো এই তাহলে এই যে টোটাল অ্যাঙ্গেলটা কত, অ্যাকচুয়ালি পাই মাইনাস থিটা বলতে পারি। আবার তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি আমি যদি বলতে চাই, যেটা ভেক্টরে শেখানো হয়েছিল, চেঞ্জ ইন ভেলোসিটি ডেল ভি বললাম, সে চেঞ্জ ইন ভেলোসিটি কি হবে, তাহলে VA মাইনাস VB এইভাবে লিখবো। তো এইভাবে লিখলে কি হয়, এর যে ম্যাগনিটিউডটা হয় সেটাকে আমরা কিভাবে লিখি, VA মাইনাস VB যদি থাকে, প্লাস থাকলে কি হয়, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2AB cos থিটা, আর মাইনাস থাকলে কি হয়, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2AB VA VB cos থিটা, এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা নরমালি, ঠিক আছে না? আর আমি যেটা দেখাচ্ছিলাম একটু আগে পাই মাইনাস থিটা, তাহলে কি ওটা ভেক্টর অ্যাডিশনের মানে প্লাস দিয়ে যেতাম, অলরেডি এটা পাই মাইনাস থিটা হয়, এই সাইনটা নেগেটিভই আসছে, কি ব্যাপার। তো তাহলে আমরা এখান থেকে কি দেখছি, এটা থেকে এটা মানে আবার এই জিনিস সেম, দেখো এখানে সেম, তাহলে এখানে 2v স্কোয়ার মাইনাস 2v স্কোয়ার কসং থিটা মাথায় রুটং ইকুয়ালস টু 2v স্কোয়ার কমন নিয়ে নিলে এটা কি হয়, ভেতরে সবাই জানো cos থিটা ইকুয়ালস টু 1 মাইনাস cos থিটা মানে কি হয়, আরে পিছনে সবুজ আছে কোনো চিন্তা নেই, 1 মাইনাস cos থিটা মানে কত হয়, 2 sin স্কোয়ার থিটা বাই 2, সবাই জানে ফর্মুলা, 2 sin স্কোয়ার থিটা বাই 2 হয়। তাহলে এটা কি হচ্ছে, এই 2 ইন্টু হয় বাইরে 2, বাইরে একটা v, 2v sin থিটা বাই 2, এটা আগেও করেছি, তাও করাচ্ছি কারণ আমরা জেনারেলি স্টুডেন্টরা সবাই ব্যস্ত থাকে, সবসময় সব কিছু দেখা সম্ভব হয় না, সেই জন্য সার্কুলার মোশন বলতে বলতে এটা একবার বলে দিতে হচ্ছে, কি করা যাবে বলো বস। তাহলে এইটা কি চেঞ্জ ইন ভেলোসিটি, তাহলে আমার অ্যাসিলারেশন মানে কি হয়, a মানে dvdt, এবারে dvdtটাকে কি এরকম লেখা যায় না, লিমিট দিয়ে, লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, তাহলে ডেল ভি বাই ডেল টি, এটা আমি লিখতে পারি, পারি তো, পুরোপুরি পারি, একদম 100% পারি এটা লিখতে। এইবার কি হচ্ছে, এটা যদি লেখা যায় তাহলে এখানে ডেল ভি আমি কত বের করে বসেছি, লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 2v sin থিটা বাই 2, এই ডেল্টা টি মানে কি না, যেটুকুন সময় লেগেছে এ থেকে বিতে যেতে, তো এ থেকে বিতে যেতে যেটুকুন সময় লেগেছে সেটা কত দেখা যায়, এটা আর এটা থিটা, তাহলে এই যে এই লেন্থটা, এই আর্ক লেন্থটা কত, অ্যাকচুয়ালি আর থিটা, তাহলে ভিতেও এইভাবে যাচ্ছিল, ভিটা লিনিয়ার ভেলোসিটি আমার, ভিটা অ্যাকচুয়ালি লিনিয়ার স্পিড, আর এখানে আমাদের এখানে কি হচ্ছে না, এখানে আবার আর থিটা নিয়ে যাচ্ছে, তাহলে এস ইকুয়ালস টু আর থিটা, তাহলে টাইম ইকুয়ালস টু আমি সিম্পলি এই জিনিসটা বলতে পারি না যে টি ইকুয়ালস টু এস বাই ভি, মানে আর থিটা বাই ভি, আমরা সিম্পলি বলতেই পারি না। তো তাহলে এখানে কি লিখবো, ভদ্রলোককে লিখবো ডেল টি এর জায়গায় আর থিটা বাই ভি হলো। এইবার এটা যদি হয় পরের লাইনে কি হবে, খুব ভালো করে দেখো, ভি কে আমি বাইরে বের করে দিলাম, এখানে এই ভি উপরে কি হবে, কি ভি স্কোয়ার বাই আর বাইরে বের করে দিলাম, বললাম যা হাট করা ভি স্কোয়ার, এবারে এই 2টাকে রেখে দিয়েছি আমি, একে নিয়ে খেলবো এখন। এবারে লিমিট ডেল টি টেন্স টু 0 ছিল, ঠিক আছে, এবার ডেল টি টেন্স টু 0 ছিল, এবার ডেল্টা টিটা কি একটা সময়, যে সময় আমি খুব ছোট্ট একটা ডিস্টেন্স যেতে পারি, তাই না?
তাহলে ডেল টিটা আমার কি বেরিয়েছে, আর থিটা বাই ভি। এই যে সরি, টাইম মানে বেরিয়েছে কি আর থিটা বাই ভি। এবারে ভিটা কি, ভিটা হচ্ছে স্পিড যেটা কনস্ট্যান্ট, আর যেটা কি সেটা হচ্ছে কনস্ট্যান্ট, থিটাটা এখানে একমাত্র ভেরিয়েবল। তাহলে যদি টি টেন্স টু জিরো হয় তাহলে থিটাকেও টেন্স টু জিরো হতে হবে। তাহলে পরের লাইনে দেখো এই ডেল টির জায়গায় আমি লিখছি তাহলে ওই ডেল টি টাইমে কতটা অ্যাঙ্গেল আছে থিটা, থিটা টেন্স টু জিরো। থিটা যদি টেন্স টু জিরো হয় তাহলে থিটা বাই টু আরও ছোটো, সে তো অবভিয়াসলি টেন্স টু জিরো হবেই। এইটা করে দিলে এখানে কি থেকে যাচ্ছে, ওপরে পড়ে আছে সাইন থিটা বাই টু, বাকি সব বেরিয়ে গেছে। এই টুটাকে কায়দা করে নিচে ঘুরিয়ে নামিয়ে আমি লিখলাম থিটা বাই টু। এটা একটা ফর্মুলা আছে, এটা টেন্স টু জিরো হলে, থিটা টেন্স টু জিরো হলে সাইন থিটা বাই থিটা ইকুয়ালস টু 1 হয়। তাহলে এখানেও এটা ইকুয়ালস টু কত হবে 1। তাহলে আমি কি দেখতে পেলাম, কে পড়ে রইল ভি স্কোয়ার বাই আর। তাহলে ভি স্কোয়ার বাই আরটা আমার রেডিয়াল অ্যাসিলারেশন, রেডিয়াল অ্যাসিলারেশন ওটাই। আবার কি কি মুশকিল কথাবার্তা। আচ্ছা ওই দিকটা লিখি। এবারে আমরা যদি একটা অঙ্ক দিই, এবার এটা আবার অঙ্ক দিতে হবে। হ্যাঁ, সব তো আর এরমভাবে চলে না, মাঝে মাঝে অঙ্কও দিতে হয়। অঙ্কটা বলছে যে সে কনসিডার কি ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ অ্যাক্সিলারেশন অফ আ পার্টিকেল মুভিং ইন আ সার্কেল অফ রেডিয়াস 10 সেন্টিমিটার উইথ ইউনিফর্ম স্পিড, ঠিক আছে, অ্যান্ড ইট ইজ কমপ্লিটিং দ্য সার্কেল ইন 4 সেকেন্ড। একটা আমাদের অঙ্কটা তাহলে কি দিয়েছে, অঙ্কটা দিয়েছে একটা এই আছে, এইটা কি সার্কেল ভাই, সার্কেল। তাহলে কি হচ্ছে, এটা রেডিয়াস কত আর, এটার মাস হচ্ছে এম, এই ঘুরছে কত হয় কনস্ট্যান্ট স্পিডে ঘুরছে বলেই দিয়েছে। তো আমি ধরলাম কনস্ট্যান্ট স্পিডে ঘুরছে, তাহলে ওমেগা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ওমেগা যদি কনস্ট্যান্ট হয় অবভিয়াসলি ভিও কনস্ট্যান্ট, মানে কনস্ট্যান্ট স্পিডে ঘুরছে। আর বলেছে কি টাইম পিরিয়ডটা 4 সেকেন্ড, মানে সার্কেলটাকে পুরো কমপ্লিট করতে ওর 4 সেকেন্ডস টাইম লেগেছে। খুব ভালো কথা। তাহলে বলছে এর মধ্যে কি কি অ্যাসিলারেশন আছে। ভাই এখানে যখন বলে দিচ্ছে যে এটা কনস্ট্যান্ট, তাহলে অবভিয়াসলি এটি ইকুয়ালস টু 0, ভাবার দরকার নেই। তাহলে কি আছে, ঘুরছে মানে এই ভদ্রলোক আছে, তো এ থাকবে, তাই না? যে থাকার সে থাকবে, যে চলে যাবে ভাই তাকে আমরা আটকাতে পারি না। তাহলে এখানে এ আর কত, যে এইটা বলেছে কত 4 সেকেন্ড। ওমেগা ইকুয়ালস টু কি হয় বাবা, থিটা বাই টি। আগের দিন আর একটা কথা বলেছিলাম, কি হয় থিটা বাই টি। এই থিটাটা একবার ঘুরলে কত 2 পাই, আর একবার ঘুরলে যে টাইমটা লাগে তাকে কি বলি টাইম পিরিয়ড, ক্যাপিটাল টি। বসাও, মজা করে বসাও বাবা, মজা করে। তাহলে কি হচ্ছে, ওমেগা ইকুয়ালস টু থিটা বাই টি ইকুয়ালস টু 2 পাই বাই টি। লেলে মজা লে। তাহলে 2 পাই বাই টি তো গিভেন আছে 4, মানে পাই বাই 2। রেডিয়াস বলে দিয়েছিল কত 10 সেন্টিমিটার, খুব ভালো কথা। তাহলে এ আর কত ওমেগা স্কোয়ার আর, ওমেগা স্কোয়ার মানে তাহলে কি দাঁড়ালো পাই স্কোয়ার বাই 4 ইন্টু রেডিয়াস মানে 10 সেন্টিমিটার, মানে একটু 10 ইন্টু 10 টু দি পাওয়ার -2, তবে তো কিছু যাবে মিটারে যাবে, নিয়ে গেলাম। তাহলে এটা কত হবে, এত অ্যাসিলারেশনের ইউনিট কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। যা বেরোবে তাই, কি আর বেরোবে, পাই স্কোয়ার বাই 40 বেরোবে। এটা নিয়ার অ্যাবাউট এর ভ্যালু হবে হচ্ছে 1/4। পাই স্কোয়ার মানে জি এর ভ্যালুর সঙ্গে সমান হয়, পাই স্কোয়ার ইকুয়ালস টু অলমোস্ট ইকুয়ালস টু 9.8 হয়, ঠিক আছে। তো এইভাবে একটা অঙ্ক আমরা দেখলাম। এইবার এই অঙ্কটা যদি আমার কোনো অন্যরকম থাকতো, মানে একটুখানি যদি প্যাঁচ থাকতো, কী নাম থাকতো, এবার ওদিকে লিখেছি, এবার এদিকে মুছবো। ধরলাম আমাকে বলেছে যে একজন ঘুরছে সার্কুলার পাথে, অবভিয়াসলি আবার ঘুরবে, ঘোরা ছাড়া তো কাজ নেই। মন ঘোরা ছাড়া কাজ নেই, বেল বাজিয়ে ঘোর ভাই। তাহলে আর এখানে ঘুরছে, সরি আর ঘুরছে না, আর হচ্ছে রেডিয়াস। তো রেডিয়াস বলে দিয়েছে ধরে নেয় বেশি নয় 1 মিটার বা 0.5 মিটার, 0.5 রেডিয়াসটা। আর এই যে ভিটা, এই যে ভেলোসিটিটা, velocity is a function of t and it is given ki velocity equals to 4t, টাইম এর সঙ্গে ডিপেন্ড করছে ভেলোসিটি। তাহলে যত টাইম বাড়ছে ভেলোসিটি বাড়ছে, মানে কি আছে এখানে 4t, v equals to 4t, টাইম যত বাড়ছে ভেলোসিটি বাড়ছে, টাইমের সঙ্গে ভেলোসিটি বাড়ছে, মানে কে আছে অ্যাসিলারেশন আছে।
লিনিয়ার অ্যাসিলারেশন এখানে আছে, মানে এখানে আমরা যাকে নাম দিয়েছি কি টেঞ্জেন্সিয়াল অ্যাসিলারেশন। বহুত মজা আएगा। কি বলছে, ফাইন্ড টোটাল অ্যাসিলারেশন at t equals to 2 seconds। क्या होगा बेटा, v equals to this one। সো আমি কি বলেছি, এটি মানে dv dt, একটু আগেই বলেছি এটা মানে 4, ওকে না? this is 4 and what about ar? ar মানে তো আবার v স্কয়ার বাই r, ওমেগা স্কয়ার আরও হয়, গেলাম না v স্কয়ার বাই r এর, কারণ এখন v তে আছে, v তে, তাহলে v স্কয়ার বাই r, v এর জায়গায় কি লিখবো আমি, 4 স্কয়ার t স্কয়ার বাই r লে পচা। 4 স্কয়ার মানে কত, 16, t স্কয়ার মানে কত, t t t t t, ওই যে নিজেই বলেছি নিজেই ভুলে গেছি, কি মজা দাদা, আবার 2 সেকেন্ড। তাহলে এখানে কত হচ্ছে, এটা 2 এর স্কয়ার করে দিলে কত হচ্ছে 4 ডিভাইডেড বাই r মানে কত 0.5 বলেছি, নাও 0.5। তো ফাইনালি এটা তাহলে উপরে এটা কত হয়ে গেল, অ্যাকচুয়ালি 16 ইন্টু 8, এটা হচ্ছে আমার এই যেটা, এটা করলে যত পাবো সেটা হচ্ছে আমার এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমার গিয়ে রেডিয়াল অ্যাসিলারেশনের ভ্যালু। আমাকে বলেছে যে টোটাল অ্যাসিলারেশনের ফর্মুলা কি, a ইকুয়ালস টু রুট আন্ডার at স্কোয়ার প্লাস ar এর হোল স্কোয়ার। তাহলে at স্কোয়ার মানে কত বেরিয়েছে, এটা তো ফিক্সড 4, ভ্যারিয়েবল নেই, তাহলে 4 স্কোয়ার প্লাস এই যে 16 ইন্টু 8, এই জিনিসটার হোল স্কোয়ার, যা বেরোবে তাই। যদি বলতো যে এই যে এখান থেকে যদি বলতো বের করো যে কতটা ফোর্স পড়ছে এই ঘোড়ার জন্য, এর ওপর আমাদের সার্কুলার পাথে ঘোরার জন্য বডির ওপর কতটা ফোর্স পড়ছে, সেটা কি হবে আবার পাতি m ইন্টু a, পাতি m ইন্টু a, মাস ইন্টু অ্যাসিলারেশন। ঠিক আছে, বোঝা গেল এইটুকুন। আরও হয় ছোটোখাটো অঙ্ক হয়, তো ছোটোখাটো অঙ্ক আবার নেক্সট ভিডিওয় হবে কয়েকটা, ঠিক আছে।